হাজব্যান্ড ওয়াইফের পরকীয়া রিলেটেড হচ্ছে যে কাজগুলো করে থাকি। স্বামী বা স্ত্রীর পরকীয়া ধরে ফেলবে বৈজ্ঞানিক পদ্ধতিতে। শুধু তাই নয়, এই টিমের মধ্যে কেউ টাকা চুরি করছে, কে করছে সেটা বের করতে হবে, তখন আমরা হচ্ছে যে করে থাকি। শুধু টাকা নয়, যে কোনো চুরি বা দুর্নীতি কে বা কারা করেছে নির্ভুলভাবে বের করাই তাদের কাজ। আমরা হচ্ছে যত হচ্ছে চোখে চোখ রেখে মিথ্যা বলি, যত কিছু বলি, পলিগ্রাফ মেশিন বা লাই ডিটেকশন মেশিন এটা সম্ভবই না হচ্ছে আপনি স্কিপ করে যেতে পারবেন। মেশিন বলে দেবে আপনি সত্য নাকি মিথ্যা বলছেন। বাংলাদেশে তো এগুলো ব্যবহার নেই, একমাত্র শুধু আমার কাছে পলিগ্রাফ মেশিন আছে। এমন বহু ধরনের কাজ বৈজ্ঞানিক পদ্ধতিতেই নির্ধারণ সম্ভব এখানে। বাকিটা নিশ্চয়ই দেখতে চান, চলুন তাহলে। বাংলাদেশের একমাত্র প্রাইভেট ফরেন্সিক ল্যাবে যেখানের মধ্যে সত্য মিথ্যা ডিটেক্ট করা হয় এবং যারা নিরপরাধ লোক আছে তারা এই পথ কিভাবে পথটা খুঁজে পাবে সেই পথগুলো আমরা দেখিয়ে দিই। মুখে আপনি যত সুন্দর করে মিথ্যা বলেন না কেন, আপনার শরীর এবং ব্রেন আপনার সত্যটাকে বলে দিবেই। আমরা হচ্ছে যত হচ্ছে চোখে চোখ রেখে মিথ্যা বলি, যত কিছু বলি, পলিগ্রাফ মেশিন বা লাই ডিটেকশন মেশিন এটা সম্ভবই না হচ্ছে আপনি স্কিপ করে যেতে পারবেন। আমার আপনার মতন সাধারণ লোকের মধ্যে এই যোগ্যতাই নেই। আমাদের যে অটোমেটিক রেসপন্স, অর্থাৎ আপনি আপনার হার্টবিট কি কন্ট্রোল করতে পারবেন, অর্থাৎ মিথ্যা বলার সময় আপনার হার্ট রেট বিট কেমন হবে, আপনার শরীরের ঘামটা কেমন হবে, এগুলো তো আপনার কন্ট্রোল নেই। এই ফিজিক্যাল অটোমেটিক রেসপন্স যেগুলো আছে সেগুলো দেখে আমরা কিন্তু সত্য মিথ্যাগুলো ডিটেক্ট করা হয়ে থাকে। 5+ স্টার রেটিং প্রাপ্ত দেশের সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী ও ইকো ফ্রেন্ডলি ওয়ালটন এসি। ওয়ালটন এয়ার কন্ডিশনার, স্মার্ট কমফোর্ট এখন নেক্সট লেভেলে। ফিঙ্গারপ্রিন্টের ক্ষেত্রে আল্লাহ সৃষ্টিগতভাবে সবাইকে আলাদা আলাদা করে তৈরি করেছেন। এখানে আমরা 3টা লেভেলের হচ্ছে দেখি। আপনার এই ফিঙ্গারপ্রিন্টের আমরা সবার মধ্যে হচ্ছে আমরা কোর বলি, তার কোর ডেল্টা প্যাটার্নটা কেমন সেটা দেখি এবং প্রত্যেকটা জিনিস আমরা আলাদা করে আমাদের সফটওয়্যার আছে, আমরা সফটওয়্যারের মাধ্যমে দেখি এবং ফিজিক্যালগুলো দেখি এবং একটা যে আমাদের যে দাগগুলো দেখি, এই দাগগুলো কোন জায়গায় শেষ হয়েছে, একটা থেকে আরেকটা কোথায় মিলিত হয়েছে, কোন জায়গায় কানেক্টেড হয়েছে এবং কোন জায়গায় ভাগগুলো হয়েছে, এইরকম পার্থক্যগুলো দেখে আমরা 8-10টা পয়েন্ট হচ্ছে যখন একসাথে করতে পারি তখন আমরা বলে দিই এটা সেম ব্যক্তির অথবা ভিন্ন ব্যক্তির। আর হ্যান্ড রাইটিং এর ক্ষেত্রে আমরা অনেকগুলো রেফারেন্স নিয়ে নিই, তার প্রত্যেকটা ব্যক্তির সিগনেচার বা হ্যান্ড রাইটিং এর কিছু ইউনিক প্যাটার্ন থাকে। ইউনিক প্যাটার্নের সাথে আমরা কম্পারিজন করে বলে দিতে পারি এই সিগনেচারটা তার আসল নাকি জাল। বর্তমানে ডিজিটাল ফরেন্সিক বা ডিজিটাল টিম বাংলাদেশে বলেন পৃথিবীর জন্য আশীর্বাদ। আমাদের এগুলো যে কোনো অন্যায় প্রমাণ বা সত্যতা বের করার জন্য এটাকে প্রাইমারি এভিডেন্স হিসেবে ধরা হয়ে থাকে এবং এটা আমাদের বলেন অথবা সিআইডি গভর্নমেন্টের আমরা খুব সক্ষমতা আমাদের আছে কোনটা আসল, কোনটা নকল, কোনটা ডিপ ফেক এবং কোনটা হচ্ছে যে মানুষকে ফাঁসানোর জন্য করা হয়েছে, এগুলো আলাদা করে দেওয়া এবং তার প্রত্যেকটা মুভমেন্টগুলো অ্যানালাইসিস করা খুব সহজ। ফরেন্সিকের কাজটা আসলে অনেক চার্মিং, অনেক মজার সাথে চ্যালেঞ্জিং এর। আর সবচেয়ে বেশি শান্তি লাগে কোথায়, মানুষ যখন তাকে একদম কোনো বিপদ থেকে উদ্ধার করা হয়ে থাকে। যেমন আমাদের একটা কেসের মধ্যে আছে একদম খুব বৃদ্ধ মুরব্বী আমাদের কাছে আসছে, বিদেশে ছিল, ওনার জায়গা জমি হচ্ছে আরেকজন নিয়ে গেছে। এখন নেওয়ার পরে হচ্ছে যে উনি কোর্টে বারবার যাচ্ছে, ওনার কেস হচ্ছে কেউ নিচ্ছে না এবং এলাকার লোকজনও ওনার বিপক্ষে এবং উনি হচ্ছে বারবার দলিল নিয়ে বলতেছে দেখো আপনারা যে দলিল দেখাচ্ছেন এই ফিঙ্গারপ্রিন্ট আমার না। পরবর্তীতে আমাদের কাছে আসার পরবর্তীতে আমরা ফিঙ্গারপ্রিন্ট অ্যানালাইসিস করে দিলাম। অ্যানালাইসিস করার পরে হচ্ছে যে যখন দেখলো ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে না, উনি এই রিপোর্টটা হচ্ছে যে ম্যাজিস্ট্রেটকে দেখালেন। তখন ম্যাজিস্ট্রেট হচ্ছে বিশ্বাস বললেন ঠিক আছে এবার আমরা তাহলে কেসটা নিয়ে নিই। তখন বাংলাদেশে যে সিস্টেম আদালতে গিয়েছে, সিআইডিতে যাবে এবং হচ্ছে উনি কিন্তু একটা ন্যায় বিচার পাচ্ছেন এবং ওই জায়গাটা ওনার হাতে চলে আসছে। অতএব এই যে উনি হাতে পাওয়া জিনিস যেটা চলে যাচ্ছে সেটাকে আমরা উদ্ধার করে দিতে পেরেছি, এটা সবচেয়ে বড় শান্তি লাগে। বাংলাদেশের চেকের জালিয়াতি বা জায়গা জমির জালিয়াতি অনেক বেশি, মানুষ যদি সঠিক বিষয়গুলো জানতো তাহলে অনেক সহজ হয়ে যেত। এটা হচ্ছে পলিগ্রাফ মেশিনটা আপনার এক্সপার্ট কিভাবে কোশ্চেনগুলো করছে। আপনি এখানে এসেছেন ধুমধাম কোশ্চেন করছে এমনটা না, এখানে কোশ্চেন মেক করতে হয়, তাকে ফার্স্ট আগে ইন্টারভিউ নিতে হয়, তার বডি ল্যাঙ্গুয়েজ অ্যানালাইসিস করতে হয়, যেটা প্রায় 1.5-2 ঘন্টার একটা ফুল প্রসেস। যখন আপনি সিস্টেমেটিক করবেন এটার অ্যাকুরেসি 83% এর উপরে। অনলি বললাম সাইকোপ্যাথ যারা আছে তারা স্কিপ করার চান্স আছে। বাংলাদেশে তো এগুলো ব্যবহার নেই, একমাত্র শুধু আমার কাছে পলিগ্রাফ মেশিন আছে। আমি গত 3 বছর ধরে পুলিশ, ল এনফোর্সমেন্ট সবাইকে বলতেছি ফরেন্সিকের টুলসগুলো ব্যবহার করার জন্য, কেনার জন্য। আপনার অনেকগুলো সিবিআর রিলেটেড হচ্ছে যায় কেসগুলোতে আপনার সেই সত্য মিথ্যা বলছে কিনা পলিগ্রাফ হতে একবার টেস্ট করা হয়। আবার ব্রেন ম্যাপিং আছে, মাথায় ইইজি লাগিয়ে তার ব্রেনের পালস দেখে হচ্ছে সত্য মিথ্যা ডিটেক্ট করা হয়। লেয়ার বয়েজ আছে, বয়েজের টোন শুনে সত্য মিথ্যাটাও ডিটেক্ট করা হয়। তো অনেক কিছু আছে সত্য মিথ্যা ডিটেক্ট করার জন্য, তারা এগুলো হচ্ছে ইউজ করা। এবং সে যদি কোনো কথা না বলতে চায় তাহলে নার্কো অ্যানালাইসিস, অর্থাৎ একটা ইংলিশন দিয়ে সাবকনসিয়াস মাইন্ডে গিয়ে তার থেকে কিছুটা সত্য বের করে আবার অন্য পলিগ্রাফ, অন্য ফরেন্সিক সাইকোলজি টুলস দিয়ে আমরা ভেরিফাই করি। এই
ধরনের বিষয়গুলো আছে। অতএব এগুলো কোনো লিগ্যাল এখনো প্র্যাকটিস শুরু হয় না। আমি যেটা করেছি আমি শুধু কর্পোরেট লেভেলে শুরু করেছি। যেমন হলো একটা কর্পোরেটে হচ্ছে বললো একজন হচ্ছে টাকা, এই টিমের মধ্যে কেউ টাকা চুরি করছে, কে করছে সেটা বের করতে হবে, তখন আমরা হচ্ছে যে করে থাকি। অথবা হাজব্যান্ড ওয়াইফের পরকে রিলেটেড হচ্ছে যে কাজগুলো করে থাকি। অথবা এমপ্লয়ি সিলেকশনের ক্ষেত্রে ধরলাম আপনার কোটি কোটি টাকার হচ্ছে কোম্পানি, এখানে তাকে আপনার ম্যানেজার অথবা ক্যাশিয়ার দিবেন কিনা, বা সে সিক্রেট কি লিক করে দিবে কিনা, তাকে ভেরিফাই করতে হবে, প্রোফাইলিং করতে হবে, তখন আমরা পলিগ্রাফ করে থাকি। কর্পোরেট ইনভেস্টিগেশনের দিকে আমার হচ্ছে বেশি ফোকাস। আমরা বাংলাদেশে হচ্ছে হিউম্যান প্রোফাইলিং টেমপ্লেট বলে স্পেশাল ব্রাঞ্চের সাথে আমি গত 2 বছর কাজ করে ডেভেলপ করেছি। অর্থাৎ একজন মানুষের জন্ম থেকে বর্তমান পর্যন্ত সকল সাইকোলজিক্যাল বিষয়গুলো হচ্ছে আমরা অ্যানালাইসিস ইনফরমেশনগুলো নিয়ে অ্যানালাইসিস করি। তখন আমরা হচ্ছে বিশ্লেষণ করতে পারি কোনো ব্যক্তি 1 কোটি টাকা বিক্রি হবে নাকি 100 কোটি টাকা বিক্রি হবে, নাকি হচ্ছে যায় সে কখন গিয়ে হচ্ছে তার ইথিক্সটা ব্রেক হবে, কখন গিয়ে তার মধ্যে আমরা হচ্ছে রাক্ষসের সেই রূপটা দেখতে পাবো। অতএব সেগুলো অ্যানালাইসিস করা যায়। এই ফরম্যাটটা দেখেন আমাকে কাজ করার সুযোগ দিয়েছে, এটাকে আমরা এত ডেভেলপ আপগ্রেডেশন লেভেলে নিয়ে গিয়েছি যেটা ইন্ডিয়াতে কিন্তু নেই এই পরিমাণ হচ্ছে প্রোফাইলিংটা আমরা যে স্ট্যান্ডার্ডে বর্তমানে কাজ করছি।